প্রতিটি বাঁকের সঙ্গে বদলে যাচ্ছে প্রকৃতির রূপ। সামনে অপেক্ষা করছে সাতকোশিয়া, সবুজ পাহাড়ের বুক চিরে বয়ে চলার মহানদী, এক অপূর্ব সৃষ্টি। আঁকাবাঁকা রাস্তা আর নদীর অপরূপ সৌন্দর্য, এই দৃশ্য যেন বারবার থেমে দেখতে ইচ্ছা করে। প্রকৃতির এই অসাধারণ রূপ উপভোগ করতেই এখানে আসা। আজ প্রায় সন্ধ্যা 7টা বেজে গেছে। আমরা পৌঁছে যাই উড়িষ্যার কাশ্মীর দারিংবাড়িতে। আজকের ভিডিওতে দেখবেন পুরো বাইক জার্নি, মনোমুগ্ধ করা লোকেশন আর এমন কিছু দৃশ্য যা আপনাকে এখানে আসার ইচ্ছা জাগিয়ে তুলবে। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। গুড মর্নিং। আপনারা আগের এপিসোডে দেখেছেন যে আমরা শিমলিপাল জঙ্গল সাফারি করেছি। আজকে এখান থেকে বেরোচ্ছি, আমরা যাব শরৎঘাটি রোড হয়ে আঙ্গুলে আমরা আজকে নাইট স্টে। এটাতে আমরা ছিলাম দীপা প্যালেস, আর এই হচ্ছে তাদের পার্কিং। সত্যি কথা বলতে এখানে হোটেলের দাম একটু ভিন্ন ধরনের, কিন্তু এখানে আপনাদের 1200-1500 হোটেল আমরা এসিতে পেয়ে যাবেন। তো আজকে চলো রাইডটা শুরু করি। আজকে এখান থেকে বাড়িপাড়া থেকে বেরোবো, বেরিয়ে প্রথম যাবো শরৎঘাটি। রাস্তা, সুন্দর সুন্দর ভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর শরৎঘাটি যে রোডটা সেটা আপনাদেরকে দেখাবো। এবার আঙ্গুল আমরা কীভাবে গেলাম সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। চলো রাইডটা শুরু করা যাক। স্মার্টের দোকানের ঠিক অপোজিটে আমাদের হোটেল বিদ্যা প্যালেস। তো এইখান থেকে আমরা বেরোচ্ছি, আজকে যাব শরৎঘাটি রোড। শরৎঘাটি হয়ে আমরা যাব আঙ্গুল। টোটাল আজকে রাইড হবে প্রায় 400 কিলোমিটার কাছাকাছি। টাইমও আজকে একটু লেটে বেরিয়েছি। এখান থেকে ঘুরে মেন রাস্তা ধরে নিলাম। প্রথম আমাদের কাজ হলো বাইকে তেলটা ভরা, কারণ ঘাটিতে কোনো পেট্রোল পাম্প নেই। ওই জন্য আগে আমরা তেলটা ভরে নেব। আপনারা যারা আসবেন অবশ্যই আগে তেলটা ভরে নেবেন, তারপরে রাইড কন্টিনিউ করবেন। সুন্দর একটা মন্দির, জগন্নাথ মন্দির। বাড়িপাড়া থেকে আমরা বেরিয়ে এসেছি প্রায় 30 কিলোমিটার হবে। ময়ূরভঞ্জ জেলায় একটা ছোট্টখাটো মফস্বল অঞ্চল হচ্ছে উদালা। এখান থেকে আমরা ডান দিক যাব। উড়িষ্যায় আজ যাই হোক না কেন, যেরকম সুন্দর সুন্দর মন্দির তেমন সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য। এখানে স্ট্রিট ফুড কিন্তু ফেমাস। এখান থেকে শরৎঘাটি রোড 20 কিলোমিটার। অসম্ভব সুন্দর রাস্তা, আপনারা দেখতেই পাচ্ছেন। দূরে দেখা যাচ্ছে পাহাড়, ওটাই হতে হবে শরৎঘাটি রোড। একটা সুন্দর রাস্তা, সুন্দর ভিউ। আমি তো অবাক হয়ে যাচ্ছি, ক্যামেরার সামনে কিছু বলতে পারছি না। আমি দেখবো না কিছু বলবো। চলে এসেছি ময়ূরভঞ্জের ঘাটি রোডে, শরৎঘাটি রোড। পুরো একদম দার্জিলিং মতো ফিলিং।
ওফ, দুর্ধর্ষ। সব বন্ধু বান্ধব মিলে এরকম জঙ্গলে আমরা আজকে রাইড করছি। ওহ, এগুলো না স্মৃতি হয়ে থাকবে। হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট জয় জগন্নাথ। বিশ্বাস ভেজ থালি নিয়েছি। আমি এত জায়গায় ঘুরেছি কিন্তু এরকম থালি দেখিনি। তাও না, দেখো তাও দামটা বলছি। 70 টাকা। বেগুনের কি তরকারি রান্না করেছি, বেগুনের সব কিছু টেস্ট করে দিলাম সবই। এই প্লেসটা হচ্ছে ঠাকুরমুন্ডা। যদি আপনারা কখনো এই রুটে আসেন, এই হোটেলে খাবেন, পরিষেবা ভালো, লোকটা ব্যবহারও ভালো। তো এখান থেকে আনগোল 200 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে প্রায় 2টো। দেখি কখন কি পৌঁছাই। টেম্পারেচার মোটামুটি ওই 28-30-এর মধ্যেই আছে। ডান দিকটা হচ্ছে বৈতরণী রিভার, আর সামনে ওই যে ইস্টার্ন ঘাট পর্বতমালা সোজা সমান্তরালভাবে দাঁড়িয়ে আছে এই এদিক পর্যন্ত একদম। বৈতরণী নদী ছোটোবেলায় পড়েছিলাম, আজকে সচক্ষে দেখছি। এইটা হচ্ছে বৈতরণী নদী, তার উপরে বানানো আছে একটা ড্যাম। এই নদীর জলটাকে আটকে রাখা হয়েছে চাষের জল হিসেবে ব্যবহার করার জন্য। চলো, অনেকক্ষণ তো রাইড করছি, একটা ছোট্ট টিভি রেখের জন্য দাঁড়ালাম এখানে। হোটেল জয় হনুমান, আর লাঞ্চ করলাম জয় জগন্নাথে। প্রায় 70 কিলোমিটারের মধ্যে কোনো পেট্রোল পাম্প ছিল না। আমরা বাড়িপাতা থেকে তেল ভরেছিলাম, তো আবার এখান থেকে আঙ্গুল 35 কিলোমিটার, এখান থেকে তেলটা ভরে নিচ্ছি। 102 টাকা 55 পয়সা উড়িষ্যার তেলের দাম রে ভাই। হোটেল শান্তি। আজকে আমাদের রাত্রিযাপন এখানেই হবে। এখানে হোটেলের প্রাইস পড়েছে 1500 টাকা এসি। চলো রুমে গিয়ে দেখাচ্ছি রুমটা। বাইক সেট আপ সব রেডি হয়ে গেছে। এই বাইকে স্টার্ট দেবো, এগোবো। হোটেল শান্তি থেকে আমরা বেরোচ্ছি। সত্যি শান্তির জায়গায় ছিল। আজকে দোলের দিন
আমরা এখন আছি উড়িষ্যার আঙ্গুল সিটিতে। সকালবেলা সিটি ঘুরতে ভালো লাগে, কিন্তু বেলায় না। তো দোলের দিন আমাদের যেমন কলকাতা হয়, রং বিক্রি হয়, ফিচকিরি বিক্রি হয়, এখানে সব একই রকম চিত্র। বাহ, পরপর ফলের দোকান। আঙুল থেকে আমরা NH 55 ধরে এখন যাচ্ছি সাতকোশিয়ার দিকে। বেশ ওয়েদারটা এখনও পর্যন্ত বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু গতকাল দুপুরবেলা কিন্তু প্রচণ্ড গরম ছিল। এখন ওয়েদারটা সম্পূর্ণ আলাদা। এই বাঁ দিকে পাহাড় দেখা যাচ্ছে। NH 55 ছেড়ে আমরা চলে যাব বাঁ দিকে টিকিয়াপাড়া। এই বাঁ দিকে চলে যাচ্ছি আমরা টিকিয়াপাড়ার রাস্তায়। এখানেও দোলে উৎসব। টিকিয়াপাড়া এখান থেকে 39 কিলোমিটার। দেখো এখানে দেখাচ্ছিল 39, এখানে দেখাচ্ছে 48। তাহলে কি করে বুঝবো? ছোট্ট একটা ঘাটি রোড, বাঁদিকে পাহাড়, এই হচ্ছে রাস্তা। সকালবেলাটা আরো সুন্দর। আমার মনে হয় পৃথিবীতে এই একমাত্র জীব এই মানুষ, তারা খাবার এবং বাসস্থানের জন্য জীবনের মূল্যবান সময়টাই নষ্ট করে ফেলে। এই রাস্তা ঢুকতেই এখানকার লোকাল লোকজন বলে দিল খুব সাবধানে যাবেন, কারণ হাতি যখন তখন রাস্তায় চলে আসতে পারে। এই যে হাতির করিডোরের সিম্বল, এই রাস্তা খুবই সাবধান। পুরো একদম এই হাতির পটি রাস্তায় পড়ে আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। কিছুক্ষণ আগে হয়তো এখান থেকে হাতি পাস হয়েছে। রাইডটা যখন প্ল্যান করেছিলাম বুঝতে পারিনি যে এরকম রাস্তা, এরকম অ্যাডভেঞ্চার পাবো আমি। এই সুন্দর রাস্তা, ডান দিকে পাহাড়গুলো বেশ কি সুন্দর, মনে হচ্ছে ছোটোবেলায় আঁকতাম ক্যানভাসে যে সেই ছবি। আর মনের মধ্যে একটা আতঙ্ক আছে হাতির ভয়। কিছু স্বপ্ন থেকে যায়, কিছু স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হচ্ছে, সেটা আমি ফিল করতে পারছি। বাহ, সারি সারি আম গাছ, আমের দেখো প্রচুর বোল এসছে, মানে ফলন প্রচুর। কি দারুণ লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর জঙ্গলের একটা যে গন্ধ, সেটা আরো ভালো লাগছে। মানে ব্যারিকেড দেওয়া আছে, আটকানো আছে, এটা নর্মাল প্রসেস হচ্ছে। এটা গাড়ি নাম্বার আপনাকে এন্ট্রি করাতে হবে, WB 088E52। চারিদিকে সেগুনের বাগান, ঢিলা রাস্তা। ও আর কি চাই? তেমন পাখির কুঞ্জ, পুরো শান্ত নীরবতা। শুধু আমার নিঃশ্বাসটাও সেই শব্দটা আমি শুনতে পাচ্ছি। আমাদের কাছে মানে পুরস্কার পাওয়ার মতন ব্যাপার। এখানে এরকম একটা ধাওয়া পেলাম। এই হচ্ছে লোকেশন, এই হচ্ছে জায়গা। তো এখানে একটু টি ব্রেক নেব। একটা বেল গাছ দেখছি, যারা নেচার লাভার তাদের তো একদম স্বর্গ তাদের কাছে। হাতি কিন্তু বেল খেতে খুব ভালোবাসে, আর এই বেল যখন পাকবে হাতি কিন্তু সব খেয়ে যায়। গাছে বেল হয়েছে দেখুন। সেটা টেস্ট, হ্যাঁ হ্যালো। সাতকোশিয়া টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যেই আবার ছোট ছোট গ্রাম। টিকিয়াপাড়া এখান থেকে 1/2 কিলোমিটার। মেন রাস্তা থেকে একটা কাঁচা রাস্তা চলে গেছে, দেখাচ্ছে 1/2 কিলোমিটার।
ওই রাস্তা ধরে আপনাদের আসতে হবে। কি দৃশ্য রে ভাই! ওয়াও! টিকিয়াপাড়া ক্রোকোডাইল স্পটে एंट्री टाइम 8टार समय, एग्जिट 5टा। एंट्री फ्री, टिकट हो गया 5 रुपीज़। इंडिया में कोई में नहीं 5 रुपया करके एंट्री। तो আমরা এন্ট্রি হয়ে গেলাম। এখানে থাকার ব্যবস্থা আছে। পুরো জায়গাটা নিরিবিলি, হালকা হালকা পাখির গুঞ্জন শোনা যাচ্ছে, মানে এত সুন্দর লাগছে বলার মতো না। এখানে থাকার অপশানও আছে, এই যে বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস এখানে আছে। তারপর দোলনা, তো আজকে মঙ্গলবার, প্রতি মঙ্গলবার পার্ক বন্ধ থাকে। তো আমরা জাস্ট রিকোয়েস্ট করে ঢুকেছি, কিন্তু বোটিং আজকে বন্ধ আছে। টিকিয়াপাড়া এসে পার্কটা ঘুরলাম, এবার আসলাম রিভার সাইডে। এই রিভারে প্রচুর মাছ আছে। জল, মাছরা খেলা করে বেড়াচ্ছে। আমরা টিকিয়াপাড়া থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের জন্য। এখন বাজে সকাল 11টা। এটা টিকিয়াপাড়া নেচার ক্যাম্প। এখান থেকে দারিংবাড়ি 240 কিলোমিটার। তো এখন বাজে প্রায় 11:30। দেখি কতক্ষণ যেতে লাগে। আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে জঙ্গল রুটটাই পছন্দ করব, জঙ্গল রুট ধরে যাওয়ার চেষ্টা করব যতটা হয়। এই রাস্তায় পেট্রোল পাম্প কিন্তু 2 থেকে 3টে। ওকে, তো যখন এই রাস্তা আসবেন প্রথমে তেল ফুল করে নেবেন।
এখন 7টা বাজে, আমরা চলে এসেছি দারিমবাড়িতে। তো এরকম একটা লোকেশনে আমরা আজকে রুম নিয়েছি।